প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদবিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই ভিডিওতে দেখাবো গর্ভাশয়ের অবস্থান অনুসারে বিভিন্ন ধরনের পুষ্প। তোমরা এখানে তিনটা ফুলের ছবি দেখতে পাচ্ছ। প্রথম যেটা আছে এটাকে বলা হচ্ছে হাইপোগাইনাস বা গর্ভপাত পুষ্প, তারপর আছে পেরিগাইনাস বা গর্ভবতী পুষ্প এবং এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। হাইপোগাইনাস এই এই গর্ভাশয় পুষ্পটাকে এটাকে বলা হয় অধিগর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়। তারপর আছে পেরিগেনাস বা গর্ভবতী, এটা হলো অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, এবং এপিগেনাস যেটা এটাকে বলা হয় অধুগর্ভ গর্ভাশয়। আমরা এটা একটু ছবিগুলো একটু দেখব যে অধিগর্ভ গর্ভাশয় বা হাইপোগাইনাস অথবা গর্ভপাত পুষ্প কোনটাকে বলা হয় এবং এর উদাহরণ কোনগুলো, কোন ধরনের উদ্ভিদে বা ফুলে দেখা যায়। যেমন অধিগর্ভ গর্ভাশয়, এটাকে হাইপোগাইনাস বা গর্ভপাত পুষ্প বলা হয়। এটার পুষ্পাক্ষটা উত্তল থাকে। তোমরা দেখো এই যে এটা হলো পুষ্পাক্ষ, এটা একটু উত্তল টাইপের, এবং অবশিষ্ট ফুলের যে তিনটা অংশ থাকে বা স্তবক থাকে, যেমন বৃত্তি, উপবৃত্তি, দলমণ্ডল, যে এই অংশগুলো, এই অংশগুলো কি থাকে, গর্ভাশয়ের নিচে থাকে। এটা দেখো গর্ভাশয়টা উপরে আছে, আর অন্যান্য অংশগুলো পাপড়ি, তারপর আছে পুংকেশর, তারপরে বৃত্তাংশ, এগুলো হলো গর্ভাশয়ের নিচে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় বা হাইপোগাইনাস অথবা গর্ভপাত পুষ্প। তো এটা কোন উদ্ভিদে দেখা যায়? এটা দেখা যায় যেমন সরিষা, জবা এবং ধান ফুলে দেখা যায়। মনে রাখতে হবে যে সরিষা, জবা এবং ধান ফুলের এই অধিগর্ভ গর্ভাশয় বা হাইপোগাইনাস পুষ্প দেখা যায়। তারপর আছে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, এটাকে বলা হচ্ছে পেরিগেনাস বা গর্ভকুটি পুষ্প। এটার ক্ষেত্রে পুষ্পাক্ষটা কি হয়, অবতল হয়। তোমরা একটু দেখো, এই যে পেয়াল আকৃতির বর্ধিত পুষ্প, এই যে এটা পুষ্পাক্ষটা একটু পেয়াল আকৃতির মনে হবে। হ্যাঁ, তো এটা অবশিষ্ট যে তিনটি স্তবক আছে, পাপড়ি, বৃত্তাংশ এবং পুংকেশর, যে অংশগুলো কোথায় থাকে, এগুলো গর্ভাশয়কে ঘিরে পেয়ালার কিনারে সজ্জিত থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ অধিগর্ভ। হ্যাঁ, অর্ধ অধিগর্ভ, এটাকে বলা হয় হাফ সুপিরিয়র, ইংলিশে মনে রাখতে হবে হাফ সুপিরিয়র বলা যায়, অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। তো এই যে অংশগুলো, ফুলের যে তিনটি স্তবক রয়েছে, অবশিষ্ট তিনটি স্তবক, এটা পেয়ালার কিনারার দিকে অবস্থান করে। হ্যাঁ, অর্থাৎ অর্ধেক অবস্থানে, গর্ভাশয়ের উপরে না নিচে নয়। এই জন্য এটাকে নাম দিয়েছে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়। আর এটার উদাহরণ হলো শিম, গোলাপ ফুল। আমাদের মনে রাখতে হবে শিম এবং গোলাপ ফুলে এই অর্ধ অধিগর্ভ গর্ভাশয় বা হাফ সুপিরিয়র ওভারি বলা হয়। এটা আরেকটা নাম হলো পেরিগাইনাস বা গর্ভবতী পুষ্প। তারপর আছে অধুগর্ভ গর্ভাশয়, এটার ইংরেজি নাম হলো এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। এটার পুষ্পাক্ষ প্রসারিত হয়ে পেয়ালাকৃতির ধারণ করে এবং গর্ভাশয়ের পাদদেশে সংযুক্ত থাকে। অবশিষ্ট তিনটি স্তবক গর্ভাশয়ের উপরে পর্যায়ক্রমে সজ্জিত থাকে। তার মানে গর্ভাশয়টা নিচে থাকে, আর যে অন্যান্য স্তবকগুলো আছে এগুলো গর্ভাশয়ের উপরে সজ্জিত থাকে, এবং এটার যে পুষ্পাক্ষ, এই পুষ্পাক্ষটা প্রসারিত। মনে রাখতে হবে যে এই জায়গাটা পুষ্পাক্ষটা প্রসারিত এবং এটা পেয়ালা আকৃতির ধারণ করেছে এই জায়গাটা। আর তার যে তিনটি স্তবক, অবশিষ্ট তিনটি স্তবক, এই সবগুলো উপরে থাকে, যে পাপড়ি, গরমুণ্ড, বৃত্তাংশ, এগুলো উপরে থাকে। এই জন্য এটার নাম হচ্ছে অধুগর্ভ গর্ভাশয়। ইংলিশে বলা হচ্ছে এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। এটাকে বলা হয় ইনফিরিয়র ওভারি, ইংলিশে বলা হয় ইনফিরিয়র ওভারি। যেমন এটা কুমড়া, পেয়ারা ফুল, এসব উদ্ভিদের মধ্যে দেখা যায়। কুমড়ার ফুলের মধ্যে এবং পেয়ারা ফুলের মধ্যে এই ধরনের অধুগর্ভ গর্ভাশয়টা দেখা যায়। তো তোমাদের যে পুষ্প প্রতীক বা পুষ্প সংকেত রাখতে হয়, পুষ্প প্রতীক লেখার সময়, হুম, পুষ্প সংকেত লেখার সময় তোমাদের কিন্তু অধিগর্ভ গর্ভাশয় বা অধুগর্ভ গর্ভাশয় এটা বোঝানোর জন্য একটা সংকেত আছে, সংকেতটা দিতে হয়। তো তোমরা আজকে আশা করি এই ভিডিওটা দেখে অনেকটাই শিখেছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং এই চ্যাপ্টারের আরো কয়েকটা ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবা, এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।